হ্যালো জিএসএম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো জিএসএম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্যামসুং কিপ্যাড মোবাইল। এই ফোনটির প্রবলেম হচ্ছে ইমার্জেন্সি অপশন চলে আসছে। তো এই অপশনটা আসলে কল যায় না। তো এই ফোনটিকে আজকে আমরা ফাইন্ড আউট করব এবং কি সমাধান করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, না হলে কিছুই বুঝতে পারবেন না। একটি ফোন যখন আপনার কাছে আসবে যে ইমার্জেন্সি অপশন আর দেখা যাচ্ছে, তখন কিভাবে এটা সমাধান করবেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। প্রথমে সেটটিকে আমরা খুলে নেব, আর নেটওয়ার্কটা কেন আসতেছে না স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা সম্পূর্ণ দেখুন। আর কারো যদি কোনো টুল লাগে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সকল ধরনের টুল সার্ভিস দেওয়া হয়। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সার্ভিস দেওয়া হয়। তো ফোনটিকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন এখানে যে কাজটি করব, ফার্স্ট একদম প্রত্যেকটা সেটের ক্ষেত্রে এমনটা করতে হবে। এখানে সেটটি খোলার পরে নেটওয়ার্কের যে সেকশনটি আছে, জিএসএম যে লাইনটি আছে, ওইখানে আপনার মিটারের বার্জার মোডে রেখে আর লালটা দিবেন গ্রাউন্ডে। তো কালোটা দিয়ে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন যে নেটওয়ার্ক সেকশনের যে এন্টিনারটি আছে ওইখানে দুইটাতে কোনো ধরনের বিপ দিচ্ছে কিনা। এটা হচ্ছে প্রথম স্টেপ কাজ। তো বিপ যদি দেয় তাহলে মনে করতে হবে যে লাইনটি ঠিক আছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু আমি বার্জার রেখে যখন টাচ করছি, দেখুন বিপ দিচ্ছে, তার মানে নেটওয়ার্কের যে অ্যান্টেনাটি আছে, লাইনটি, এটা ঠিক আছে। এখন কাজটা যেটি করবো সেটি হচ্ছে যে সিপিইউর উপরে একটা যে প্রোটেকশন টিন দেওয়া আছে, এই টিনটাকে রিমুভ করব, ঠিক আছে। আর খুবই সাবধানের সাথে টিনটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার পর এখানে যে নেটওয়ার্ক সেকশনের যে আইসিটি আছে, ওইখানে কিন্তু আপনার একটি ক্যাপাসিটার আছে। তো এখন আমি দেখবো যে আসলে ফোনটিতে কোনো ওয়াটার ড্যামেজ বা কোনো ধরনের ত্রুটি আছে কিনা। দেন তারপরে আমি ওই স্টেপে যাবো। তো খুব সুন্দরভাবে স্টিল প্যানেলটি তুলে নিলাম। স্টিল প্যানেলটি তোলার পরে আমি দেখতে পারছি যে যেখানে নেটওয়ার্কের ক্যাপাসিটার থাকে, প্লাস এবং মাইনাস, পজিটিভের সাথে এবং গ্রাউন্ডের সাথে, দেখতে পাচ্ছেন যে স্টিল প্যানেলটি পুরো কালো হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু সামনে নিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যে নেটওয়ার্কের আইসিটি আছে, ওইখানে যে ক্যাপাসিটি আছে, যেটা সরাসরি ব্যাটারি পজিটিভ থেকে লাইনে এখানে আসে, ওই লাইনটি কিন্তু ওখানে পুরে স্টিল প্যানেলটি কালো হয়ে আছে। তো আমি প্রথমে একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পরে দেখবো যে আসলে এটা সমাধান হয় কিনা। দেখুন, দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পারতেছি, হয়তো বা ক্যামেরা দেখাতে পারছি না, এখানে যে ক্যাপাসিটারটি ছিল, যেটা আপনার ব্যাটারির যে পজিটিভ লাইনটা সেটার সাথে সংযুক্ত, এখানে একটা লাইন থাকে, ঠিক আছে, ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারটি কিন্তু এখানে মিসিং। তো এখানে যে বিষয়টি মানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে ক্যাপাসিটারটি ছিল সেটা কিন্তু পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে আপনার স্টিল প্যানেলের উপরে কিন্তু নিচে কিন্তু কালো হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম যে এটা পুড়ে গেছে। তো পুড়ে গেছে, এখন যেটা করতে হবে, আর আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা এখানে একটু ভালো করে আগে ওয়াশ করে নেবেন। ওয়াশ করে নেওয়ার পরে এখানে সুন্দর করে পেস্ট আইসি দিয়ে, যেখান থেকে ক্যাপাসিটি একটু রিমুভ হয়ে গেছে শর্টের কারণে, ওইখানটাতে আরেকটি ক্যাপাসিটার বসাবেন। আর আরেকটি জিনিস আপনি আপনাদের দেখাচ্ছি, মিটারটি নিয়ে বার্জার মোডে রেখে ব্যাটারির যে পজিটিভ লাইনটি আছে সেখান থেকে টাচ করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ক্যাপাসিটার ছিল, ঠিক আছে। তো এখন নেটওয়ার্কের আইসির পাশে যেটা ক্যাপাসিটার যেটা মিসিং আছে, সেটা এখন অন্য একটি মাদারবোর্ড থেকে নিয়ে ওইখানে লাগাবো, মাদারবোর্ডে যেটাতে ক্যাপাসিটারটা পুড়ে গেছে নেটওয়ার্কের। কেননা ক্যাপাসিটার না থাকলে কিন্তু আপনার নেটওয়ার্ক আসবে না কখন। এখানে ভোল্টেজের প্রয়োজন আছে। প্রত্যেকটা মোবাইলে নেটওয়ার্ক আসার জন্য ক্যাপাসিটারের প্রয়োজন আছে। তো এই জন্য
অন্য একটি মাদারবোর্ড থেকে একটি ক্যাপাসিটার রিমুভ করে যেখানে ক্যাপাসিটার মিসিং যে মাদারবোর্ডটায় এখানে সংযুক্ত করব। দেন দেখাবো আপনাদের যে আসলে এই ক্যাপাসিটারটি লাগানোর পরে আমাদের ফোনটির কি অবস্থা। মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আগামীতেও দিয়ে যাবে। আমার এই ভিডিওটি কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই প্লিজ দয়া করে আমার এই পেজটি ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। মোবাইল ডক্টর বিডি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছে। কারো যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো নেটওয়ার্কে আইসি পাশে যে ক্যাপাসিটারটি ছিল, যে ক্যাপাসিটারটি সরাসরি ব্যাটারি পজিটিভ থেকে সংযুক্ত, লাইন চলে আসছে সরাসরি, এখানে ভালো করে আইসি পেজ দিয়ে তারপরে ক্যাপাসিটারটি বসাবেন, ঠিক আছে? কেননা আইসি পেজটি দিলে ভালোভাবে লেগে যাবে। দেন লেগে যাওয়ার পরে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আর মোবাইল ডক্টর বিডি চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আর কারো যদি কোনো ধরনের টুল লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, খুবই সাশ্রয় মূল্যে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি আমি লাগিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে কিন্তু ফুল নেটওয়ার্ক চলে